হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পলিটেকনিক অ্যাডমিশন 2024 কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনারা টাকা জমা দিবেন, কিভাবে আপনারা আপনাদের কলেজের চয়েস যে লিস্টগুলো আছে সেগুলো আপনি সাজাবেন, সে সবই নিয়ে কিন্তু থাকছে মূলত আজকের এই ভিডিওটি। তো অবশ্যই কিন্তু যদি আপনি নিজের অ্যাপ্লিকেশন নিজেই করতে চান অথবা যদি অন্য কারো আপনি অ্যাপ্লিকেশন নির্ভুলভাবে করে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং আপনাদের যে অ্যাডমিশন ফিটি আছে সেটি আপনারা দিবেন আমরা একদম প্র্যাকটিক্যালি দেখে নিই। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটি কালেক্ট করে নিতে পারবেন। তো ওয়েবসাইট আসার পর আপনারা এখান থেকে অ্যাপ্লাই নাও নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের আবেদনের যে কার্যক্রমটা আছে সেটা আপনারা শুরু করতে পারবেন। তো এর আগে কিন্তু অ্যাপ্লিকেশনের প্রসেসিংয়ে যাওয়ার আগে কিন্তু আগে আপনাকে পেমেন্ট করতে হবে, যে পেমেন্টটা আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে করতে পারবেন। তো কীভাবে আপনারা পেমেন্ট করবেন চলুন দেখে আসি। তো পেমেন্ট করার আগে কিন্তু আপনাকে শিফট, কেননা আপনাদের টেকনিক্যাল লাইনে কিন্তু দুইটা শিফট থাকে, একটি হচ্ছে মর্নিং শিফট আর একটি হচ্ছে ডে শিফট। তো আপনি চাইলে মর্নিং বা ডে দুটো সিঙ্গেল শিফটে আবেদন করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু দুটো শিফটে একসাথে আবেদন করতে পারেন। যদি আপনি যে কোনো একটি শিফটে আবেদন দেন তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ 10টি চয়েস দিতে পারবেন, আর যদি আপনি দুইটি শিফটে বোথ শিফট অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনি 20টি চয়েস দিতে পারবেন। ঠিক আছে, মর্নিং এবং ডে মিলেই কিন্তু 20টি আপনি সিট দিতে পারবেন, চয়েস দিতে পারবেন যদি আপনি বোথ শিফটের জন্য পেমেন্ট করেন। তো দেখুন, পেমেন্ট করার জন্য আপনাকে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি, এখান থেকে আপনারা আবেদন ও নিশ্চয়নের ফি প্রদান পদ্ধতি নামে একটি অপশন আছে। এখানে গেলে আপনারা পেমেন্ট কোড, নগদ, বিকাশ, রকেট, উপায় ট্যাব, এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। তো একদম উপরে যে অপশনে দেখতে পাবেন হচ্ছে পেমেন্ট কোড। তো এখান থেকে কিন্তু সর্বপ্রথম আপনাকে কোডটি কালেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে কোডটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আসার পর আপনারা অনেক ধরনের কোড পাবেন, যেমন দেখেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আপনার DGE 1, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মর্নিং শিফটের কোড। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার সেকেন্ড শিফট হচ্ছে আপনার ডে শিফট। আর কেউ যদি একসাথে বোথ শিফট অ্যাপ্লিকেশন করতে চান এখানে কিন্তু যে বোথ শিফটের কোড দেওয়া আছে। ঠিক এইভাবে কিন্তু আপনাকে প্রথমত কোডটাকে কালেক্ট করতে হবে। আপনি যেই কোড দিয়ে যে শিফটে আবেদন করবেন সেই শিফটের কোডটাকে আপনাকে এখান থেকে নিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা কোড নিলাম। এখন আমরা চলে যাবো সরাসরি বিকাশ অ্যাপসের মধ্যে। বিকাশটা আমরা কীভাবে পেমেন্ট করবো সেটা এখন আমরা দেখবো। ওকে, তো বিকাশ অ্যাপসে আসার পরে এখান থেকে আপনারা প্রথমত আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন। দেন এখান থেকে দেখুন আপনার এডুকেশন ফি নামে একটি অপশন দেখতে পাবেন। এই এডুকেশন ফি অপশনে ক্লিক করবেন, উপরে সার্চ করবেন, এই প্রতিষ্ঠান খুঁজুন, BTEB লিখে সার্চ করবেন, একদম ফার্স্ট অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের পেমেন্ট কোড, প্রথমত আপনারা যে শিফটে আবেদন করবেন সেই শিফটে আপনারা পেমেন্ট কোডটি লিখবেন। ঠিক আছে, সেই শিফটের কোড নাম্বার লিখবেন। লেখার পর এখান থেকে আপনাদের সাল লিখবেন 2024। তারপর হচ্ছে আপনারা, আর এখানে কিন্তু কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। তারপর সালের পর আপনি লিখবেন আপনাদের বোর্ডের নাম। ঠিক আছে, বোর্ডের নাম লেখার পর এখান থেকে দিয়ে দিবেন আপনাদের রোল নাম্বার। অবশ্যই মনে রাখবেন সব কিছু ক্যাপিটাল লিখবেন এবং এখানে কিন্তু কোনো প্রকার স্পেস আপনারা ব্যবহার করতে পারবেন না। সব তথ্য দেওয়ার পর পে করতে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার নাম দেখাবে এবং কত টাকা অ্যামাউন্ট কাটবে দেখাবে। দেন এখান থেকে আপনারা পেমেন্ট করে দিলেই কিন্তু আপনাদের পিন নাম্বার দিয়ে পেমেন্ট করে দিলে কিন্তু আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিংটা শুরু করতে পারবেন। এখান থেকে এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর দেখুন এখান থেকে অ্যাপ্লাই নাও যে অপশনে দেখতে পাচ্ছেন অপশনে ক্লিক করার পর এখান থেকে যে তথ্যগুলো চাবে সেই তথ্যগুলো আমরা দিয়ে দিব, যেখানে আপনার রোল নাম্বার চাবে, রেজিস্ট্রেশন নাম্বার চাবে, আপনার বোর্ডের নাম চাবে এবং কত সালে পাস করছেন সেই সালটা চাবে। দেন এখান থেকে আপনাকে একটি ফোন নাম্বার ইউজ করতে হবে। ফোন নাম্বারে কিন্তু একটি সিকিউরিটি কোড যাবে, যেই কোডটি কিন্তু আপনার পরবর্তী অ্যাপ্লিকেশন আপডেট বা পরবর্তী কাজের জন্য কিন্তু আপনাকে যত্ন করে রেখে দিতে হবে। আমি সমস্ত তথ্যগুলো দিয়ে দিচ্ছি। ওকে, তো সমস্ত তথ্য দেওয়ার পর এখান থেকে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন। ক্যাপচার কোডটি কিন্তু হুবহু যেভাবে আছে সেভাবে আমরা টাইপ করে দিব। তো আমরা ক্যাপচার কোডটা টাইপ করে নিচ্ছি। ওকে, তো ক্যাপচার কোড লেখার পর এখান থেকে আমরা আমাদের নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার তথ্য দেখাবে। দেন এখান থেকে কিন্তু আপনাকে ছবি আপনার 150x120 পিক্সেলে কিন্তু 50 কেবির নিচে একটি ছবি আপলোড করতে হবে, যে ছবিটা এখন আমরা আপলোড করে নিচ্ছি। আর এই ছবিটি কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে রিসার্চ করতে পারেন অথবা কিন্তু ফটোশপের মাধ্যমে করতে পারেন। আর যদি না পারেন কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু আপনি এই সাইজের ছবি করে নিয়ে আসতে পারবেন। তো আমাদের সাইজটি করা আছে, ওখানে আমি সরাসরি আপলোড করে দিচ্ছি। ওকে, তো আমি ছবিটি এখন এখানে দিয়ে দিচ্ছি। ছবি দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট যে অপশন আছে অপশনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর কিন্তু এখান থেকে আমরা সিকিউরিটি কোডটি দেখতে পাবো, যে কোডটি কিন্তু আপনার ফোনের SMS এর মধ্যে চলে যাবে। তো সেই কোডটি এখন আমি সংরক্ষণ করে রেখে দিব। ওকে, তো এখন আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওভারভিউ দেখতে পাবেন। এখান থেকে দেখুন আপনারা অ্যাপ্লিকেশন শুরু করার জন্য অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রোগ্রামে এসে আপনি যে প্রোগ্রামের জন্য পেমেন্ট করবেন সেটা এখানে দেখতে পাবেন। দেন এখান থেকে ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টের কলেজে আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সেট করবেন। দেন এখানে ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটে আবেদন করতে চান সেটা এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা
শিফট দেখতে পাবেন মর্নিং নাকি ডে। তো আমি 2 শিফটের জন্য পেমেন্ট করেছিলাম। তো ফার্স্টে মর্নিং করবো, এখান থেকে মর্নিং অপশানে ক্লিক করে আমি জোন টেকনোলজিতে মানে জোন সাবজেক্টে আবেদন করবো, সেই সাবজেক্টটাকে ক্লিক করব, মানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড সিলেক্টেড চয়েস অপশানে ক্লিক করলে কিন্তু আমার সেই চয়েসটি নিচে বসে পড়বে। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আমি 2টা শিফটের জন্য পেমেন্ট করেছি, আমি কিন্তু 2টা সাবজেক্ট দিতে পারবো। তো এই মানে আমি 20টা সাবজেক্ট দিতে পারবো। এই 20টা হতে পারে আমি একই কলেজে 4টা 5টা 10টা দিতে পারি, বা আমি চাইলে 20টা কলেজে 20টা সাবজেক্ট দিতে পারি। যেমন দেখুন আমি কিন্তু একটা কলেজে প্রায় 5টা চয়েস অলরেডি দিয়ে দিয়েছি, আমি কিন্তু প্রায় 6টা চয়েস কিন্তু আমি একই কলেজে দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে কিন্তু আপনি চাইলে একই কলেজে সবগুলো চয়েস দিতে পারেন, মর্নিং ডে মিলে, অথবা মর্নিং ডে ঠিক আছে দিতে পারেন। অথবা আপনি এখান থেকে 10টা ইনস্টিটিউটে বা 10টা ইনস্টিটিউটে 10 রকমের সাবজেক্ট দিতে পারেন। ঠিক আছে, বা আপনি চাইলে যদি মর্নিং এবং ডে দিতে পারেন, আপনার 10টা 20টা একই কলেজে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেইভাবে আপনার মানে ভালো লাগে, যেভাবে আপনি দিতে চান সেইভাবে আপনি এখানে সাজাতে পারবেন। যেমন দেখুন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি মর্নিং শিফটে 10টা সাবজেক্ট দিয়েছি একই কলেজে, এখন আমি ডে শিফটে কিন্তু 10টা সাবজেক্ট দিব একই কলেজে। তো ঠিক এইভাবে কিন্তু আপনারা চয়েসগুলো সাজাতে পারবেন। তো আমি আবারও বলতেছি, এখানে তো আমি একটা কলেজ দিচ্ছি, আপনি কিন্তু 10টা সাবজেক্ট যদি একটা শিফটের জন্য পেমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি 10টা কলেজে 10টা সাবজেক্ট দিতে পারেন, অথবা আপনার যে কটা কলেজে মন চায় আপনি সেই কটা কলেজে দিতে পারেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন এক পেমেন্টের জন্য 10টা, আর বোথ মানে ফার্স্ট মর্নিং অথবা ডে পেমেন্টের জন্য 10টা, আর বোথ শিফটের জন্য 20টা আপনি চয়েস দিতে পারবেন। ওকে, তো এখান থেকে সমস্ত চয়েস দেওয়ার পর এখান থেকে কারো কোটা থাকে, এখান থেকে আপনারা কোটা অপশন ক্লিক করবেন, আর কোটা না থাকলে এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এইভাবে রেখে দেবেন। আর অবশ্যই কোটা থাকলে কিন্তু এখানে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। দেন এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন একটা অপশন দেখতে পাচ্ছেন, অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে ওকে অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু আপনি আপনার কলেজের অ্যাপ্লিকেশনটি দিয়ে দিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।